বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হতে পারে আজ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সময় রাত 11টায় এই চুক্তিতে সই হওয়ার কথা রয়েছে। চুক্তি হলে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত বিদ্যমান পাল্টা শুল্ক হার 20% থেকে আরও কমতে পারে বলে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশি পণ্যে ট্রাম্প প্রশাসন যে বাড়তি 20% শুল্ক আরোপ করেছে তা কমতে পারে। আমরা চেষ্টা করছিলাম শুল্ক হার কমানোর, চুক্তির মাধ্যমে সেটি হতে পারে। তিনি আরও বলেন, চুক্তিতে দেশের স্বার্থ বিরোধী কিছু থাকবে না। যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে এটি প্রকাশও করা হবে। চুক্তি সই অনুষ্ঠান উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের WTO অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বাধীন 5 সদস্যের একটি দল 8 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। চুক্তি সই অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের, কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনের কারণে যুক্তরাষ্ট্রে যাননি তারা। দেশ থেকে চুক্তি সই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন উপদেষ্টা ও সচিব। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুক্তিতে সই করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের পক্ষে সই করবেন দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। 2025 সালের 2 এপ্রিল 100টি দেশের পণ্যে বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের জন্য এই হার ছিল 37%, যদিও বাড়তি শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত করে যুক্তরাষ্ট্র। 2025 সালের 7 জুলাই বাংলাদেশি পণ্যের শুল্ক 37 থেকে 35% নামানোর ঘোষণা দেন ট্রাম্প। দর কষাকষির পর 2 আগস্ট এই হার নেমে আসে 20%। আগে বাংলাদেশি পণ্যের শুল্ক ছিল 15%। সব মিলিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে শুল্ক দাঁড়ায় 35%। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য 800 কোটি মার্কিন ডলারের। এর মধ্যে 600 কোটি ডলারের রপ্তানি করে বাংলাদেশ, আর আমদানি করে 200 কোটি ডলারের পণ্য। এই ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল, ভুট্টা, তুলাসহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য, উড়োজাহাজ ও উড়োজাহাজের যন্ত্রাংশ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG আমদানি শুরু করেছে বাংলাদেশ।